এই বিল্ডিংটার ধারে কাছেও কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন না। আমারটা তো আমি করেছিলাম, মুকেশ আম্বানির বাড়ি থেকে চুরি করে আনছিলাম। এই বন্ধুরা, আমি আর আমার বন্ধু সৌরভ দুজন মিলে চলে আসলাম মহিষ খাটাল দেখার উদ্দেশ্যে। তো শুনেছি নাকি এখানে অনেক বড়, বাংলাদেশের মধ্যে একটা নাম করা মহিষ খাটাল, এখানে মহিষ প্রজনন কেন্দ্র। এটা বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন কেন্দ্র। তাই সেই জায়গা দেখার জন্য আসলাম। তো বর্তমানে রয়েছি সুতারায়। তো দেখি এইখান থেকে বামে রাস্তা চলে গেছে, এইখান থেকে যাবো আমরা। সাথেই থাকেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ এবং বাংলাদেশের মধ্যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মহিষ প্রজনন খামার এবং উন্নয়ন কেন্দ্র। আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যে ডোনাল্ড ট্রাম্প জাতের যে মহিষটা ভাইরাল হয়েছে সেই জাতের অন্য কোনো মহিষ এখানে আছে কিনা সেটা দেখা এবং আপনাদেরও দেখানো। এটা হচ্ছে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সাইনবোর্ডটা, যে এদিকে যেতে হবে। এখন আমরা এদিক থেকে রওনা করছি আস্তে আস্তে। এখন এই যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মূল গেট। সেটা হচ্ছে এই যে। চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। আমরা আস্তে আস্তে চলুন ভিতরের দিকে প্রবেশ করি। সামনে রয়েছে আমার বন্ধু আর পিছনে রয়েছি আমি ক্যামেরা হাতে। বাম পাশে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের এন্ট্রি রুম। যারা এখানে লোকাল তাদের এখানে এন্ট্রি করার প্রয়োজন পড়ে না, কারণ তারা ভিতরের বেশিরভাগ কিছু প্রায় জেনে থাকে। নতুন কেউ আসলে এখান থেকে অবশ্যই তথ্য জেনে তারপর ভিতরের দিকে প্রবেশ করবেন। এখন আমরা চলছি সামনের দিকে আস্তে আস্তে আমাদের মার্সিডিজ নিয়ে। এই যে চলতে চলতে এর ভিতরের পরিবেশটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। আশেপাশে অনেকগুলো ধান ক্ষেত রয়েছে এবং তার পাশাপাশি এখানে অনেকগুলো ঘাসের ক্ষেত রয়েছে, যেটা শুনলে আপনাদের কাছে অবাক লাগতে পারে এখানে ঘাসের ক্ষেত থাকে। কারণ বিষয় হচ্ছে এখানে যে মহিষগুলো থাকে সেগুলো প্রচণ্ড স্বাস্থ্যবান হয়ে থাকে, যাদের স্বাস্থ্যের মূল কাহিনী হচ্ছে এখানে লাগানো যে ঘাসগুলো, এগুলা বিভিন্ন প্রজাতি এবং জাতের হয়ে থাকে। কোনোটা নেপোলিয়ান, কোনোটা ইপিল, আবার কোনোটা রেড কি একটা জাতের আছে, ওইটা লাল রঙের এই ঘাসগুলো। আপনারা কেউ জানলে বলবেন যে আপনাদের কার কার এলাকায় এরকম জাতের ঘাস লাগানো আছে যেগুলো ধান ক্ষেতের মতো চাষ করা হয় গরুকে বা মহিষকে খাওয়ানোর জন্য। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে এই মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন, যেটার নিচ থেকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে একটা ব্রিজ বা কালভার্টও বলতে পারেন, রেল ব্রিজ বলা খুব ভালো। এটার নিচ থেকে আমরা গেলাম, মহিষগুলো এখান থেকে যাতায়াত করতো। এখন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা যে মহিষদের কাছে যাচ্ছি তাদের পুরাতন আবাসস্থল। মহিষগুলো পূর্বে এখানে থাকতো, যে ঘরগুলো মোটামুটি বেশ ভালোই আছে এখনও। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ঘরগুলো রয়েছে তার চালের নিচে বাঁশের বেড়া দেওয়া আছে, যেগুলোর কারণে তাপটা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আমি আমার বন্ধু কখনো মিলিয়ে উঠতে পারলাম না যে এত সুন্দর আবাসস্থল ছেড়ে কেন মহিষগুলোকে সামনের দিকে অনেকটা পথ দূরত্বে নিয়ে নতুন আবাসস্থল সৃষ্টি করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হলো। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন। আমি এবং আমার বন্ধু চলছি গল্প করতে করতে সামনের দিকে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মহিষগুলোর সাথে দেখা করতে। আর আপনার পাশে দেখতে পাচ্ছেন এখানে বেশ কলা বাগান রয়েছে এবং তার পাশে একটা খেজুর গাছ এবং এখানে অনেকগুলোই ঘাসের ক্ষেত রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাতে আমরা সক্ষম হচ্ছি। এখানের ঘাসগুলোর স্বাস্থ্য কিছুটা দেখতে আখের মতন, বেশ রসালো বটে। আমরা এই যেভাবে ভিডিওটা করছি এটা দেখে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে এখানে কী মাত্রায় এবং কি প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। এই গ্রীষ্মের প্রখর রোদের ভিতর আজকে আমরা যাচ্ছি। আজকে এখানে লোকাল তাপমাত্রা হিসেবে দেখতে পাচ্ছি 38°C। তবে বিষয় হচ্ছে আপনাদের অনেক ভালোবাসা এবং আগ্রহের কারণে আমরা উৎসাহ পাই আজকের ভিডিওটি করার জন্য। বলতে বলতে আমরা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের নতুন যে আবাসস্থলটা সেখানে চলে এসেছি। এটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা তারই একটা ছোট্ট একটা ক্যানেল বা লেকও বলতে পারেন ছোটোখাটো, যেখানে মহিষগুলো স্নান করে। ওই যে সামনে যে ছোট্ট যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার মেইন গেট থেকে ঢোকার পরে আমাদের নতুন মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের নতুন গেটে প্রবেশের প্রবেশপত্রী। এখন আমার বন্ধুটা এখানে তালা খুলছে। আমরা যে দুর্ধর্ষ কাণ্ডটা করলাম এটা আপনারা কেউ করার চেষ্টা করবেন না। এখানে আমাদের একজন পরিচিত আঙ্কেল ছিল, সে আমাদের হেল্প করার কারণে আমরা ঢুকে গিয়েছি এখানে। চলুন আমরা সামনের দিকে যাই। আমাদের সেই দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ এবং ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস আমাদের সেই মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটার ভিতরে ঢুকে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে এই যে অনেক মহিষের থাকার ব্যবস্থা, দিনের বেলা এবং রাতে থাকার ব্যবস্থা, প্রত্যেকটা
ঘরে এক একটা করে মহিষ রয়েছে। এখানে অনেক অনেক প্রজাতি এবং অনেক জাতের মহিষ রয়েছে। এখানে এনাদের কাজই হচ্ছে মহিষদের দেখাশোনা করা। এক একজন এক এক জায়গায় বসে আছে। এখানে মহিষদের অনেক অনেক মহিষ আছে, আপনাদেরকে বলে শেষ করার মতন ক্ষমতা আমাদের মধ্যে নেই। আপনারা এটা দেখে বিস্মিত হয়ে যাবেন, কারণ এখানে যে কি পরিমাণ মহিষ থাকতে পারে আপনারা নিজের চোখে না দেখলে কখনো এটা বিশ্বাস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে একটা মহিষ দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তাদের মূল এরিয়া থেকে বাইরে বের হয়ে চলে এসেছে। আর এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিষ যেগুলো ঘাস খাচ্ছে, এখন সোনালি বা সবুজ যে কাঁচা ঘাস আছে সেগুলা। গাইস, বর্তমানে চলে আসলাম মহিষ প্রজনন খামারের একেবারে ভিতরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে ভিউটা একটু দেখাও, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি মানে বিশাল এরিয়া নিয়ে আপনার এই খামারটা করা হয়েছে। এটা কিন্তু সরকারিভাবে, যতদূর জানি এটা সরকারি, এটা নিয়ন্ত্রণ করে যত লোকজন আছে কর্মচারী বৃন্দ সবাইকে সরকার টাকা দেয়। এবং আমারও তো একটা ভাই অকারেন্স গোটা ফেলেছি ভাই, সাইকেল নিয়ে ডাইরেক্ট এর মধ্যে চলে আসছি। যদিও আমাদের সাইকেল একটু সত্যি কথা বলতে মার্সিডিজের চেয়ে কোনো অংশে কম না, তারপরেও যাই হোক সাইকেলটা নিয়ে একেবারে ডাইরেক্ট এর মধ্যে চলে আসলাম। এখন জানি না কি হবে, তো যা হবে পরে দেখা যাবে ভাই, ওই সমস্ত চিন্তা করে তো হয় না। ঘুরতে আইছি, এনজয় করতে আইছি, এনজয় করি। এখন মহিষের থাকার কতলের ভিতরে, কিছু মহিষ বাইরে। আমাদের বন্ধুদেরকে দেখাই ঘুরিয়ে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে থাকার কথা কোথায় আর কোথায় ওরা চলে আসলো। এখন যারা এখানে নিয়ন্ত্রণ করতেছে তারা যদি ভাই জানতে পারে যে মহিষ সব বেড়ে গেছে, না জানি তাদের অবস্থা কি হবে। তাদের অবস্থা কি হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আজকের বিষয়টা কি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা এখানে রয়েছি আর ওইখানে ওই দেখো দেখো ওই যে ওইখানে মহিষগুলো রয়েছে, ওরা যদি জানতে পারছে আমি ওদেরকে দেখানোর জন্য আজকে এসেছি, না জানি ওরা আমাদেরকে কি করবে। আর ওই দিকে রয়েছে ওদের খাবার, আমরা এখন ওদের খাবারের দিকে একটু খানা দিতে যাচ্ছি। চলুন আপনাদেরকে একটু ওদের খাবারের কাছে একটু নিয়ে যাই, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যতটা সম্ভব। আর এই পাশে রয়েছে অনেকগুলো মহিষ এবং এই পাশেও রয়েছে। বিষয় হচ্ছে এদেরকে প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময়ে ছেড়ে দেয়, আর আমরা ঠিক সেই সময়ে চলে এসেছি যখন এদের কিছু অংশকে কোনো অংশে, যেমন ওই পাশে রয়েছে বিভিন্ন অংশে রয়েছে ওরা, আমাদের পিছনেও রয়েছে এমনকি একটা মহিষ। এই মহিষগুলো ওজন কমসে কম 1.5 টন করে হয় এক একটার। বন্ধু, তোমার এই জায়গায় এসে কিরকম লাগতেছে যদি একটু বলতে। এখানে এসে আমাদের ঠিক যতটা এক্সাইটেড লাগছে তার থেকে অনেক বেশি ভয় করছে, কারণ ওইখানে দেখতে পাচ্ছ যে অনেক অনেক মহিষ রয়েছে, এমনকি একটা মহিষের বাচ্চা রয়েছে। আমার যতটা জানা আছে যে মহিষের বাচ্চা থাকলে মহিষগুলো অনেকটা হিংস্র হয়ে ওঠে। ওদের বাচ্চাদের কাছে যাওয়ার চেষ্টা করলে ওরা তাদের শিংয়ের মাধ্যমে অনেকটাই আক্রমণাত্মক হয়ে তাদেরকে গোতা মেরে থাকে। মহিষেরটা বাড়ি নিয়ে যাবা নাকি? মহিষ বাড়ি নিয়ে যাব, আমরা নিজেরা বাড়ি যেতে পারি নাকি, তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। না, সাইকেলে বাধা নিয়ে গেলে কেমন হতো? নিয়ে গেলে খারাপ হতো না, আমাদের সাইকেলগুলো তো এখানে রয়েছে। বিষয় হচ্ছে আমরা এখানে অনেকদিন আসি না, তাই আজকে ভাবলাম যে আমাদের সাইকেলগুলো নিয়ে আসলে কেমন হয়। সেই ভাবনা চিন্তা থেকেই আজকে আমাদের এই সাইকেল নিয়ে চলে আসে। এগুলো শুধু সাইকেল না, কিন্তু আমাদের মার্সিডিজ বটে। কত দিয়ে কিনেছিলাম আমরা আমাদের মার্সিডিজটা? আগে তোমারটা বলো। আমারটা অলমোস্ট বাংলাদেশি টাকায় 6,500। 6,500 কি কোটি নাকি? না না, কোটি না, মিলিয়ন। 6,500 মিলিয়ন ডলার না টাকা? না, সেটা হচ্ছে অবশ্যই ডলার হবে। বাপরে, তোমারটা যদি 6,000 মিলিয়ন ডলার হয় তাহলে আমার তার ভিতরে একটা কি বলে জানো, মানে ভাষাটা বুঝে গেছি। বলো। কমপ্লিমেন্টটা ভুলে গিয়েছিলাম, তাই একটু পজ করে মনে করে নিলাম। কমপ্লিমেন্টটা হলো এই যে এটা হচ্ছে মাইনাস $6,500 দিয়ে আমরা গানটা কিনেছিলাম। এবার তোমার আমারটা তো আমি করেছিলাম, মুকেশ আম্বানি বাড়ি থেকে চুরি করে আনছিলাম। আমার তো একটু টাকা পয়সা নাই, আমি তো চোর, ঠিক আছে? মানে সাধারণ মানুষের তো চুরি করি না, কোটিপতিদের জিনিসপত্র চুরি করি। তাই মুকেশ আম্বানির ছেলে এই সাইকেলটা মানে করছিল, এই আমি এখান থেকে চুরি করে নিয়ে আসছিলাম। আমার সাথে আবার এটাও ছিল, কে? আমার এক বন্ধু ছিল। কে সে? নাম হলো রাকেশ টু দি পাওয়ার 1। ও, রাকেশ টু দি পাওয়ার 1। তোরদের নামই ওরকমই হয়, যাতে করে পুলিশটা খুঁজে না পায়। ও আচ্ছা আচ্ছা। এখন চলুন না, মানে আমাদের বন্ধুদেরকে, আমাদের সেই প্রিয় ভিউয়ার্সদেরকে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। চলুন।
এই যে দেখতে পাচ্ছেন এই যে মহিষটা, এটা তার বাচ্চাকে নিয়ে এখানে ঘাস খাচ্ছে। এদেরকে বিন্দুমাত্র বিরক্ত করার চেষ্টা করবেন না কিন্তু কেউ আপনারা। আর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিতরে ঢোকার কেউ কিন্তু প্রবেশ বা চেষ্টা কোনোটাই করবেন না। এখানে যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু এখানে একটু সমাজসেবার কাজ করছে। এখানে মহিষদের খাবার জায়গার একটু পরিষ্কার করে দিচ্ছে, যে তারা একটু তাকে আশীর্বাদ বা একটু হেল্প বা কিছু মানে যা উপকার করতে পারে সেটা একটু করতে পারুক, কারণ শুনেছি উপকার করলে উপকার পাওয়া যায়। তবে মহিষগুলো জানে না যে আমাদের উদ্দেশ্য কি। আমরা কিন্তু ওদের জায়গা পরিষ্কার করে নিয়ে ওদের খাবারে হানা দিতে চলেছিলাম। এখানে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড়ই গাছ। এটা কি জাতের বড়ই গাছ জানলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন মহিষটা, যেটা কিন্তু মনের সুখে ঘাস খেয়ে যাচ্ছে। এখানে অনেক মহিষ রয়েছে। এই দুইটা মহিষকে আমার নজরে পড়লো, কি জানি কেন, দরকার নেই সেটা জানার। তবে এদের থেকে খুবই সাবধান থাকবেন। আবারও বলছি, এদের থেকে সাবধান থাকবেন, কারণ এগুলো যতটা শান্ত দেখছেন তার থেকে অনেক বেশি অশান্ত হয়ে পড়ে বিন্দু মাত্র বিরক্ত করলে এদেরকে। যে বন্ধুটাকে দেখতে পাচ্ছেন, আমরা একটা বাউন্ডারি থেকে আরেকটা বাউন্ডারিতে যাওয়ার চেষ্টা করছি। আমার এই বন্ধুটা ঠিক সেই বাউন্ডারি পার করার চেষ্টা করছে আমাদের সেই অভিনব পদ্ধতি, দেওয়াল টপকিং পদ্ধতির মাধ্যমে। বন্ধু কেমন লাগলো লাভটা দিয়ে? হ্যাঁ, বিশাল লাভ লাগবে, সবকিছু নড়ে না না না, আর কিছু বলার দরকার নেই। এখন আমি কিভাবে প্রবেশ করি সেটা বন্ধুদেরকে একটু দেখে দাও। অবশ্যই। ছোট মানুষ হলে এইটাই হয় সমস্যা। আরে না না, ছোট মানুষ না, আমি কাবু মানুষ, কাবু মানুষ। ট্যালেন্ট থাকা দরকার। ঠিক তুমি ঠিক। তো উপর থেকে গেছো, তুমি তো দেখোই না নিজে থেকে যাওয়ার এত বড় এত সহজ একটা রাস্তা রয়েছে। এই জন্যই তুমি তো সায়েন্সের স্টুডেন্ট আর আমি আর্টসের। না না, সেটা দেখতাম না, দেখতাম হচ্ছে মহিষগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। এটা বলার কোনো ভাষা নেই আমাদের, যে মহিষগুলো ঠিক কেমন ভাবে ঘাস খাচ্ছে। ওরা তো ঘাসই খাবে, তাই না? ওরা তো আর আমাদের মতো শাক পাতা খাবে না, যদি খেতে দিলে কি আটকায়। এখানে যে এরিয়াটা আছে সেটা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আর ওইখানে কিন্তু ওই যে মহিষদের দুগ্ধ দহন করে রাখা হয়েছে, কন্টেনারগুলো ওইদিকে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু পরে। এখন আমরা এটা থেকে বের হওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের আরও অনেক ভিউ আপনাদেরকে দেখানোর প্রয়োজন আছে। এবং এই মহিষদেরকে খাবার দেওয়া হয়। এবং আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সেই কন্টেইনার বা মহিষের দুগ্ধ দহন করা যে কন্টেইনার, সেটার কাছে চলে এসেছে। আমরাও এসেছি। এই যে বন্ধুকে দেখতে পাচ্ছেন। বন্ধু কি করছো এখানে? উঁকি মেরে দেখছিলাম যে কিভাবে ঘাস টাস কাটে টাটে, এই যেসব মেশিনপত্র আছে। হ্যাঁ, আমিও একটু কি মেরে দেখার চেষ্টা করছিলাম, তবে খুব একটা পয়দা হলো না। এখানে অনেক ঘাস রয়েছে, এই ঘাসগুলো মহিষদের খাওয়ানো হয়। চলো আমরা বাকি যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করি আমাদের ভিউয়ার্সদের। এই পাশে মহিষ এবং এই পাশেও মহিষ, আর এই পাশে সুতরাং ও না, সরি তোমাকে ভুলে গিয়েছিলাম বন্ধু। মানে এখানে যে তুমি রয়েছে সেটা ভুলে গিয়েছিলাম, কারণ আমরা এসেছি এখন মহিষ প্রজনন উন্নয়ন খামারে। চলো আমরা এদিক থেকে একটু ঘুরে আসি। আমরা এখন কেমন বিজ্ঞানী? মারাত্মক পরিমাণ রোদ্দুর পড়েছে আজকে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেখানে ঠিক কী মাত্রায় আজকে রোদ পড়েছে। অত্যন্ত গরম, অত্যন্ত উষ্ণতার মধ্যে আমরা আজকে ভিডিওটা করছি। শুধুমাত্র আপনাদের জন্য করছি। কেন করছি এটা আপনারা কমেন্টে বলতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা বেতাগায় থাকেন, কিন্তু সেই মহিষ প্রজনন কেন্দ্রটাই আপনারা আজ পর্যন্ত দেখালেন না, তাই আপনাদেরকে দেখাতে আসলাম, এছাড়া আর কিছু নয়। আমাদের রিস্ক নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা করছি, বিলিভ মি। আপনাদের প্রতি ভরসা করে এবং অনেক বন্ধু, এত গরমে এই মহিষ দেখানোর পরে এখন একটু ছায়া এসে কেমন লাগছে তোমার? ছাই এসে খুব ভালো লাগতেছে, কিন্তু পাশেই হবে সব এই যে মহিষ, তারপরে ওই যে একটা মহিষ সব বড় হাতির মতো এক একটা, যদি গুঁতো মারে আমি তো শেষ। সে যাতে গুলো মহিষী আছে আমাদের কাছে। এই যে মহিষটা দেখতে পাচ্ছেন, এটাকে দেখে আমরা কিন্তু রীতিমতো ভয় বা আতঙ্কে রয়েছে। এটা তার শিং চুলকে নিচ্ছে একটু, তবে আমাদেরও চুলকে দিতে পারে। এদেরকে বিন্দুমাত্র ভরসা বা সাহস দেখাতে যাবেন না, গেলে কিন্তু নিজেদের বিপদ ডেকে আনবেন। এদের কাছে না থাকি, আমরা একটু দূর থেকে এদের ভিডিও করার চেষ্টা করি এবং অন্যান্য দিকটা দেখানোর চেষ্টা করি। এখন আরেকটা বিষয় ঘটে গিয়েছে, সেটা আপনাদেরকে এখানে দেখায়। বিষয়টা হচ্ছে এখানে গেটে তালা দেওয়া। আমরা এখন বের হব কি করে? যখন ঢুকেছিলাম তখন তো গেটে তালা খোলা ছিল। এখন তালাটা আমরা কিভাবে খুলবো বা কিভাবে বের হব, এটা আপনারা কমেন্ট করে একটু বলবেন। আমার ভিডিও আর আমি তোমার ভিডিও করছি। হ্যাঁ, করো।
বন্ধু আমার এখনো এই গেটের কাছে রয়েছে। কিভাবে বাড়ি যাওয়াতে বলছেন, উঠবো নাকি? না না, ওটা যাবে না, আমাদের মার্সিডিজ রয়েছে না, আমরা মার্সিডিজ ছাড়া কি যেতে পারি নাকি? আমাদের একটা স্ট্যাটাস বলে একটা কথা আছে। মহিষগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর মহিষ রয়েছে, আর এখানে হচ্ছে মহিষদের খাবার। এখন আমরা একটু যাচ্ছি যে ওয়াচ টাওয়ার নাকি অন্য কিছু এটা উদ্ঘাটন করতে। চলুন কাছে গিয়ে দেখা যাক। এটাকে ওয়াচ টাওয়ার বলছিলাম, সেটা আসলে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, মানে এখানে প্রচুর পরিমাণ পানি সঞ্চয় করে রাখা হয়েছে। বন্ধু তাহলে আমাদের ওয়াচ টাওয়ারটা কেমন ছিল? বিশাল, মানে চোখে ছানা বড়া দেখতেছি এখানে এসে, বললাম যে কি ভাবলাম আর কি হয়ে গেল বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা তো ঠিক তেমনই হয়েছে। আমাদের ওয়াচ টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ থেকে ঠিক কেমন দেখতে। এখানে ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়িও আছে, কিন্তু আমরা আমাদের সেই ওয়াচ টাওয়ার বা পানির ট্যাঙ্কে উঠতে চাচ্ছি না। গরমে এমনিতে অনেকটাই কষ্ট ভোগ করছি, আর বেশি কষ্ট ভোগ করতে চাচ্ছি। সিঁড়িগুলো বেশ ভালোই, লোহা দিয়ে তৈরি, যখন তখন ভেঙে পড়তে পারবেন। তুমি ওখানে কি করছো? ম্যানহোলের যে সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই। এটা কি ম্যানহোল? ওরে বাবা, আমার ভয় করছে। 32 এটা ম্যানহোল না, এটা ওয়াটার ট্যাঙ্ক বন্ধু, চলো। মানে বন্ধুরা এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার হোল, এবং এটা আপ হেডেড ওয়াটার ট্যাঙ্ক বা ওভার হেডেড বা ওয়াটার ট্যাঙ্ক, যেটা বলুন আপনারা। চলুন এখন আমরা বাড়ি থেকে রওনা করি। এখানে আরেকটা অফিস বা কি দেখি আছে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আমার বন্ধু, সে বন্ধুর তালেই আছে, ওয়াটার ট্যাঙ্কে একটু মজা করছে। অনেক কষ্ট করে এটাকে জানতে পারলাম যে এটা নাকি সাব স্টেশন রুম। কাজের নাম সাব স্টেশন রুম। হস্তান্তর তারিখ 13/6/2023। এইখানে কি আছে আমরা জানি না। এখানে কিন্তু বেশ অনেক শব্দ হচ্ছে, অনেক পাওয়ার সাপ্লাই বা অনেক পাওয়ারের কাজ চলছে এখানে, সেটা বোঝা যাচ্ছে। শব্দটা আপনারা বুঝতে পারছেন। এই বিল্ডিংটার ধারে কাছেও কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন না, কারণ এটা কিন্তু সো রিস্কি। যখন তখন এখানে যেমন তেমন বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এখানে কিন্তু বেশ অনেক পাওয়ারফুল এবং অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার রয়েছে। আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন দূরে, সে তার মতো ভিডিও করছে। এই গাছটা কিন্তু বেশ ভালোই। গাছটার নাম আপনারা জেনে থাকলে কমেন্টে বলবেন। যে রুমটা দেখলেন, ওই রুমটাতে যে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সিস্টেমটা রয়েছে, সেটা কিন্তু অনেক অনেক বেশি বিদ্যুৎ ক্ষমতা ধরে রাখতে পারে। কী কারণে জানেন? এখানে যে অনেক অনেক বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন, এই সমস্ত খুঁটি থেকে যে বিদ্যুৎগুলো যাচ্ছে সেগুলো যথাযথভাবে ব্যবহার করতে এবং সংরক্ষণ করতে এগুলো ব্যবহার করা হয়। এখন আমরা যে রুমটার কাছে এসেছি, এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প। যদিও তালা দেওয়া, আমাদের দরকার নেই এটার। বন্ধু বন্ধু এখন চলো তাহলে আমরা বাড়ির দিকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি করছো তুমি? ফ্যানের হাত থেকে পালাচ্ছি। ফ্যানের হাত থেকে পালাচ্ছো এইভাবে? অনেক ফ্যান আসছে। বন্ধু ফ্যানের হাত থেকে পালাতে কোথায় যাচ্ছ এখন? ফ্যানের হাত থেকে পালাতে মার্সিডিজে যাব। শিগগিরই চাবি দাও, চাবি দাও, মার্সিডিজ ঘুরে চলে। শিগগিরই চাবি দাও। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে খোলে, ফিঙ্গারপ্রিন্টে। হ্যাঁ, খুলে গেছে, খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 বন্ধু। কলারটা বা ফ্যানটাকে দেখতে পাচ্ছেন, এটাকে দেখে কিন্তু কেউ ভুল করবেন না। আমরা প্রথম ভুল করে এটাকে ব্ল্যাক ডোনাল্ড ট্রাম্প ভেবে বসেছিলাম, কিন্তু যদিও এটা ব্ল্যাক ডোনাল্ড ট্রাম্প নয়। বন্ধু তোমার মন টন খারাপ কেন? খারাপ হবে না। আরে শালার তালা মেরে তুই এবার মাথা ব্যথা গরম হয়ে যায় না? কি করবো কদিন? আরে তালা মালা মেরে তুই, তালা কি আমাদের আটকাতে পারে? পৃথিবীতে এমন কোনো তালা আবিষ্কার হয়নি যে আমাদেরকে আটকে রাখতে পারে। কি একটা জ্বালা। হ্যাঁ মামা, এ তালা খুলে দি। দেখতে পাচ্ছেন আমার বন্ধু তালা খোলায় ব্যস্ত। তালা খোলা হয়ে গেছে, মামা চাবি নিয়েও চলে গেছে। এখন বন্ধু গেটটা খুলছে। গেটের দড়িটা খোলো আগে বন্ধু। কি একটা জ্বালা, আমরা মনে হচ্ছে চুরি করতে আইছি। হ্যাঁ, তালা তুমি মেরে একেবারে। ঠিক আছে, যা, গেট খোলা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে গো ফরওয়ার্ড টু করবো, এবং যাওয়ার আগে অবশ্যই গেটে তালা দিয়ে যাব। বন্ধু এখানে এসে তোমার কেমন লাগলো? এখানে এসে আমার খুবই সুন্দর লাগলো। এখানে চারপাশে যে পরিবেশটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর, এবং এইখানে এসে মহিষদের সাথেও অনেক কথা হলো। যদিও তারা আমাদের ভাষা বোঝে না, তারপরও আফটারঅল সব কিছুই ভালো। আর একটুর জন্য প্রাণে বেঁচে গেছিলাম। মহিষটা তো আমাদের দিকে তেড়ে আসছিল, এ বিষয়ে তো তুমি জানো। আর একটু হলেই ঢুকে যেত পেটের মধ্যে। যাই হোক, অন্যান্য জায়গায় যেত, একটুর জন্য বেঁচে গেছি। ভিডিওটা করার সময় আমাদের এখানে অনেক নয়েজ ছিল, যে কারণে অনেকটা
কিছুই আমাদের বাদ দেওয়া হয়ে গিয়েছে। আমার বন্ধুও বলছিল যে এখানে অনেকটা সমস্যা রয়েছে নয়েজের, যেটা আপনারা ইতিমধ্যে কিছুটা উপলব্ধি করলেও করতে পারেন। আমরা অনেক কিছু বলছিলাম, বলতে বলতে আমাদের সেই চেনা পরিচিত মহিষ প্রজনন খামারের নতুন রাস্তাটা শেষ হয়ে গেল। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন সেই ওভারব্রিজটার নিচে থেকে আবার যাচ্ছি। তো গাইস, ভিডিওটা করলাম, ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠ মাস, অনেক রৌদ্র। তো যাই হোক, এই রৌদ্রের মধ্যে আপনারা বারবার কমেন্ট করছিলেন যে মহিষ খামারের ভিডিও চাই, মহিষ প্রজনন খামারের ভিডিও চাই। তাই আমরা দুই বন্ধু মিলে এখানে আসলাম, ভিডিও করলাম। তো অনেক কষ্ট হয়েছে, আশা করি আপনারা এই কষ্টের মূল্য দিবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আরও 10 জনকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখবেন। টাটা। টাটা। আমার বন্ধুকে 1 মিলিয়ন ফলোয়ার, মানে সরি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাতেই হবে, মাত্র 1 মাস টাইম। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।